স্বপ্ন যাবে বাড়ি আমার। প্রতি বছর ঈদ আসলে এমন একটা গান খুব ভালো লাগে। এবার আমার স্বপ্ন বাড়ি গিয়েছিল। আর বাড়ি যাওয়ার পথে কই, কই গিয়েছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমার খুব ইচ্ছে ছিল এবার ঈদটা আমি আমার শ্বশুরবাড়িতে করব। আমার শাশুড়ি এবং বড় যা খুব করে বলেছে। কিন্তু নিসা এবং নিসার বাবার ইচ্ছা ছিল না। কারণ নিসার ক্লাস শুরু হয়ে যাবে 15 তারিখ থেকে। তো যাই হোক, যে কারণেই হোক আর গ্রামে ঈদ করা হয়নি। তো ঈদের মধ্যে আব্বু আম্মুর সাথে ভিডিও কলে কথা বলতে গিয়ে, ভাই বোনের সাথে কথা বলতে গিয়ে আমার প্রচন্ড মায়া লাগা শুরু করেছে। তো আমি ঈদের পরের দিন রাতের বেলায় ডিসাইড করেছি আমি আগামীকালকে গ্রামে যাব, একদিনের জন্য হলো। তখন তো নিসা আমার সাথে যেতে চেয়েছে, তখন আর নেই, বলেছিস না যাবি না। তো দুটো ড্রেস নিয়ে আমি ব্যাগ গুছিয়ে চলে আসলাম। এই ভিডিওটা যখন শুরু করেছি তখন জাস্ট লঞ্চটা ছাড়া 5 মিনিট পরে। আর এখন আছি আমি চাঁদপুরের সীমানার ভেতরেই, আর হয়তো একটু দূরেই চাঁদপুরের যে লঞ্চ ঘাট। তো আমি দেখছি যে নদীর যে ঝিরিঝিরি বাতাস। তো আসলে সেদিন এত রাশ ছিল যে কোনো বসার জায়গা পাইনি, সিট পাইনি, তাই সামনের দিকে এই বারান্দায় দাঁড়িয়েছিলাম, লঞ্চের বারান্দায়। এখানে এত গরম ছিল, রোদ ছিল, কিন্তু বাতাসটাও ছিল। বাতাসটার কারণে এখানে থাকতে পেরেছি। সেদিন আকাশে মেঘ ছিল না, কিন্তু ওয়েদারটা যেন কেমন ছিল, কোনো কুল কিনারে দেখা যাচ্ছিল না। কিন্তু একটু পরেই আমরা নেমে গেছে। আমি যখন চাঁদপুরে একা আসি আর সাথে তেমন ব্যাগ ট্যাগ থাকে না, তখন আমি একটু মোহনায় যাই। এটা হচ্ছে বড় স্টেশনের পাশে। তো আমি দূর থেকে দেখলাম ওখানে কি যেন লাল লাল পুঁটলি ঝুলছিল। তো আমি ভাবছি এটা কি, পরে মনে হলো রক্তের ফোঁটা হতে পারে। পরে দেখলাম যে হ্যাঁ, এখানে লেখা রক্তধারা। তো আমার কথা হলো এটা কার রক্ত, নিচে দেখলাম আমাদের জাতির পিতার ছবি। তো রক্তটা কি উনার কিনা কে জানি। তো যাই হোক, আমি হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম। আর তখন হচ্ছে প্রায় 11:15 থেকে 11:30, আর এই কাঠ ফাটটা রোদেও দেখুন মানুষ কিভাবে বেড়াতে এসেছে এখানে। আচ্ছা, ভাবতে পারেন আপনিও তো এসেছেন। আমি তো এসেছি কারণ আমার লঞ্চটা তখনই থেমেছে। তো তাহলে বুঝেন বিকালবেলা এখানে কেমন ভিড় থাকে। তবে এখানে দেখলাম যে তন্দুরি চায়ের ব্যবস্থাও আছে। তো অনেক মানুষ। আর এখানে আমি সকালে কোনো নাস্তা করিনি, ভেবেছিলাম একটু ভালো কোনো কিছু পেলে নাস্তা করব। তো এখানে শুধু দেখলাম ফুচকা, চটপটি, ঝালমুড়ি, এগুলোই। কিছু ফল টলেরও ইয়ে ছিল। তো আমার আসলে ওই মুহূর্তে খুব মন চাচ্ছিল পরোটা দিয়ে ভাজি আর ডিম দিয়ে খেতে। খুব মনে চাচ্ছিল যে দুটো পরোটা, ভাজি আর ডিম দিয়ে খেতে। কিন্তু তো ভাবলাম যে এই সুযোগটা তো আসলে যখন আমরা সবাই মিলে গ্রামে যাই তখন পাই না, অনেক ব্যাগ ট্যাগ থাকে। তো আমি এখানে আধা ঘন্টা একটু সময় কাটাতে এসেছি। তো এতক্ষণ তো খুব রোদ দেখিয়েছি না। তো এরপরে দেখুন এই জায়গাটা কেমন। এখানে আপনাদেরকে প্রথমে দেখাই যে মানে পরিবেশটা দেখে মনে হচ্ছে উপরে গাছের ছাতার নিচে এরা বসে আছে, চারিপাশে গাছ দিয়ে। আর এই জায়গাটা এতটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল, গাছের বাতাস, নদীর বাতাস শীতল করে দিচ্ছিল শরীরটাকে। সবুজ পাতা দিয়ে একদম এখানে ছাওয়া, কোনো রোদ আসছিল না, আর ঠান্ডা বা ঠান্ডা ফিল। আর এখানে দেখতে পাচ্ছেন কত কত খাওয়া। তবে একটা কথা বলি, আমি অনেক বছর আগেও এখানে এসেছিলাম, তখন ছোট ছিলাম, আমি সম্ভবত 5-এ পড়তাম, যেটা 93 সালের কথা। তো তখন এসেছিলাম এখানে। এখানে তখন কিন্তু কিছুই ছিল না। আমার মনে আছে আমি আমার কাজিনের সাথে, আমরা বাবা আমার বোনেরা সহ আসছিলাম। তো তখন এখানে জাস্ট ঘাস ছিল, একটা মাজার মনে হয়েছিল, কিন্তু এই যে এখানে যেমন খাবারের ব্যবস্থা এগুলো কিছুই ছিল না। আর এখন দেখেন এটা মানে কোনো একটা টুরিস্ট স্পটের মতো মনে হচ্ছে, যে কক্সবাজার। এখানে কিন্তু আস্তে আস্তে এটা গড়ে উঠেছে। গতবার যখন আসছি তখন দেখিনি, এবার দেখলাম এখানে রাস্তাও করছে। আর এই যে রডগুলো দাঁড়িয়ে রয়েছে, আমার দেখে খুব ভয় লেগেছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এখানে এসে আমি কিনারে একটু দাঁড়ালাম। আজকে আর পানির কাছে যাব না, যেহেতু সাথে একটা ব্যাগ আছে। দূর থেকেই দেখলাম, ভালোই লাগছিল, কিন্তু খুব রোদ ছিল, অনেক গরম। তখন 11টা 11:30 বাজে। এই টাইমটা আসলে এখানে বেড়ানোর জন্য না, এখানে বিকালে। কিন্তু আমার পক্ষে আসলে কখনোই বিকালবেলা এখানে আসা হবে বলে মনে হয় না। দেখুন এই নদীর পাড়েও কি সুন্দর গাছ। মানে সবুজটা এখানে মনে হয় এসে আরো বেশি সবুজ হয়ে গেছে। এখানে আরো বেশি ভালো লাগে, কারণ নদীর বাতাস গাছের বাতাসে একাকার হয়ে গেছে। তো আমি এখানে একটা টুলে বসেছি, তো সামনে এই গাছটার কারণে ভিউটা নষ্ট হচ্ছে। আমি সরে গিয়ে পাশে একটা টুলে বসেছি। ওখানে এক দোকানদার বলছে, আপা কিছু খাবেন আপনি? আমি বললাম না। বলে তাহলে এই টুল ছাড়েন। খালি ছিল টুলটা। তারপরও তো কিছু আর বলি নেই, একা ছিলাম, মহিলা মানুষ। তো অসভ্য আমাদের চাঁদপুরের লোকগুলো। তো যাই হোক, এরপরে ক্ষুধা লেগেছে, এখানে আর কিছু খাইনি। তো এই মামা থেকে একটু পানি, লেবু পানি খেলাম। তো উনি দেখুন পাতলা এক পিস লেবু দিয়েছে। আমি ওনাকে
বললাম যে ভাই লেবুর তো দাম অনেক কম, আপনি একটু লেবু বাড়িয়ে দেন। উনি আমাকে যে কত ফিরিস্তি শুনাইলো, কত টাকা এই সেই। তো যাই হোক, ওনার কাছ থেকে আরেক পিস লেবু নিয়ে চিপে খেয়ে আমি কতক্ষণ বসে চলে আসছি। আর বললাম না একটু আগে কোন টুলটাতে বসেছিলাম আর আমাকে উঠিয়ে দিয়েছে, এই যে টুলটাতে। আর দেখেন কেমন ফাঁকা পড়ে আছে, কিন্তু কোনো পাবলিককে বসতে দিবে না, বসলে ওনার এখানে খেতে হবে। মনে হয় যে তার বাপের জায়গার মধ্যে রাখছে এই টুলটা। আচ্ছা যাই হোক, তো এভাবে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি নিজে নিজে কিছুটা প্রকৃতি উপভোগ করে তখন বাসায় যাওয়ারও মানে তাড়া হয়ে এসেছিল, তার চেয়ে বেশি হয়েছে আবার পেটের তাড়া। প্রচণ্ড ক্ষুধা লাগছিল, তাই আমি আবার হাঁটা ধরেছি। এখানে তো অনেক ধরনের খাবার ছিল, কিন্তু এই খাবারগুলো আমাকে টানছিল না। আমাকে এই মুহূর্তে টানছিল একটু পরোটা ভাজি আর ডিম। তো হেঁটে হেঁটে যাচ্ছি, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এখানে যে পাকার রাস্তাটা করেছে না, এটা আরসিসি ঢালাই দিয়ে। তো এই আরসিসি ঢালাইটা দেওয়ার সময় ওরা কিন্তু দেখুন এই গাছগুলো কাটেনি। এটা খুব ভালো লেগেছে, সুপারি গাছগুলোকে রেখেই ঢালাই দিয়েছে, এতে করে প্রকৃতিটাও কিন্তু কিছুটা রক্ষা হলো, গাছের যে একটা ছায়া সেটাও রইলো, রাস্তার কারণে গাছগুলো নষ্ট হলো না। এখানে অনেক কিছুই ছিল, দেখলাম যে কাপ কেক ছিল এবং বিভিন্ন ধরনের ফল দিয়ে চাটনি টাটনি দিয়ে একটা বানিয়ে দিচ্ছিল কিছু। আর ওই যে দেখেন দূরে, ওগুলোও কিন্তু ফুচকা চটপটির দোকান। তো এত চটপটি আর ফুচকার দোকান, আমাকে এক দোকানদার বলছে, আপা চাঁদপুরে এসে চটপটি না খেয়ে যাবেন, ফুচকা না খেয়ে যাবেন? আমি জিজ্ঞেস করছি আগে বলেন এটা কি চাঁদপুরের বিশেষত্ব? তখন আর কিছু বলে না। যাই হোক, আমি বের হয়ে আসছি। আর ওই যে দেখতে পাচ্ছেন চাঁদপুরের বিখ্যাত ইলিশের ভাস্কর্য, ওটা হচ্ছে গিয়ে আমাদের চাঁদপুরের বৈশিষ্ট্য। তো এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর দেখেন এখানে গেট দেওয়া থাকলেও কিন্তু আপনার ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই, সুতরাং এখানে আসতে কোনো টিকিট লাগে না, এমনি এমনিই ঢোকা যায়। তো যাই হোক, আমি এরপরে গিয়ে নাস্তা খেয়েছি, তোটাই ভালো লেগেছে, পরোটা ভাজি আর ডিম। ক্ষুধার জন্য নাকি এত ভালো লেগেছে, আমি দুটো পরোটার জায়গায় তিনটে খেয়ে নিয়েছি। এরপর আমি বাসার দিকে রওনা দিয়েছি সিএনজি নিয়ে, একটা শেয়ারিং সিএনজিতে গিয়েছিলাম। আর যাওয়ার সময় পুরো রাস্তা আমি এত এত ভিডিও করেছি, মানে কি বলবো, আমি কখনোই এই রাস্তাটাতে যাওয়ার সময় বোর হই না। কারণ মানে বাড়িতে যাওয়ার যে আনন্দ সেটা তো আছেই, কিন্তু তার সাথে আমাদের এই গ্রামের বাড়িতে যাওয়ার এই রাস্তাটা আমাকে সবচেয়ে বেশি খুশি দেয়। কারণ আপনি যত দূর দেখবেন মনে হবে যে দুপাশ থেকে গাছ এসে এখানে একটা কি বলবো গেটের মতো করেছে, আর এত ছায়া দিচ্ছিল। রাস্তা দিয়ে যেতে যেতে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে প্রাণ শান্তি করার মতো বাতাস, শীতল হাওয়া, কেমন যে লাগে ওটা আসলে বলে প্রকাশ করার মতো না। ভিডিওতে দেখে বা আমি বলে সেটা বুঝাতে পারবো না, সেটা যদি ফিল না করেন। তো এখন আসলে যেই ব্রিজটা দিয়ে যাচ্ছি, এটা অনেক বছর আগে আমাদের খালেদা যে উদ্বোধন করেছে। আমার মনে আছে এই ব্রিজটা হওয়ার আগে আমরা ইচুলি ঘাট দিয়ে ফেরি পার হয়ে যেতাম। আমরা ফেরির জন্য ওয়েট করতাম না, আমি ওই সময়টা খুব ফিল করতাম নৌকায় পার হতাম, ওটা একটা এনজয়ের বিষয় ছিল। তো আবারও এই প্রকৃতি দেখতে দেখতে উপভোগ করতে আমি বাড়ির পথে যাচ্ছি। আর এই রাস্তা ধরে চলার মধ্যে আশেপাশের প্রকৃতির সাথে আমার কাছে আরেকটা খুব জিনিস খুব ইন্টারেস্টিং লাগে, যখন পাশ দিয়ে কোনো গাড়ি যায় সেখানের প্যাসেঞ্জারদেরকে দেখতে বা তাদের এক্সপ্রেশন দেখতে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো আসলে চাঁদপুর থেকে আমার বাবার বাড়ি যেতে প্রায় 20 থেকে 22 কিলোমিটার। এই রাস্তাটা এত বছর ধরে যাওয়া আসা করি, তারপরেও কখনো এই রাস্তা আমি বোর হই না। আর যতটুকু আপনারা দেখেছেন, এটা দেখেও আপনারা হয়তো কিছুটা আঁচ করতে পেরেছেন আসলে কেন এই রাস্তা বোর হই না। এত সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে যেতে কার বোরিং লাগবে বলুন তো? আর এদিক দিয়ে যখন যাচ্ছিলাম, এখানে এত সুন্দর একটা কি বলবো শাখা নদী বলা যায় চোখে পড়ে, কিন্তু কি যেন মনে হচ্ছে যে এই জায়গাটা দিয়ে বুঝি সিএনজিটা বেশি জুড়ে গেল। আমি অনেকটা স্লো করেও কিন্তু আপনাদেরকে ক্লিয়ার দেখাতে পারছি না। চাঁদপুর অনেক নদী, অনেক তো নদীর জেলা চাঁদপুর। তো এখানে মানে দুপাশ দিয়ে এত পানি, আর টলটলে পানি আমাকে অনেক বেশি আকৃষ্ট করে। তো ভেবেছিলাম আপনাদের সাথে এই প্রকৃতির দৃশ্যটা শেয়ার করব, কিন্তু তেমন একটা স্পষ্ট আসেনি। তো এইভাবে আমি দেখতে দেখতে চলে আসছি আমার বাবার বাড়িতে। আর প্রতিবারে আমি ভাবি বাবার বাড়িতে এসে অনেক ভিডিও করব, কিন্তু বাবার বাড়িতে এসে আমার ফোন কোথায় থাকে, ক্যামেরা কোথায় থাকে, আমি কোথায় থাকি, আর আমি যে কি হালে থাকি সেটা যদি আপনারা দেখতেন। আমার আর ভিডিও করার কথা কোনো মনেই থাকে না। এখন এই যে ভিডিওটা, এটা পরের দিন আমি যখন ব্যাক করছিলাম, তো এই যে ভাবলাম যে বাড়িটা কতটুকু কাজ হয়েছে এটা একটু ভিডিও করে নিয়ে যাই, আমার হাজবেন্ড এবং মেয়েকে দেখাবো। একটু ভিডিও করছিলাম, আর সিএনজি এসেছে, সেই সিএনজিটা ভাইয়ের ওয়াইফও যাবে ঢাকা, তো ও এবং আমি যাব বলে সিএনজিটা এসেছে। তো
উঠে গেলাম, আর আমার এই যে বোন, মা, ওরা সবাই ওয়েট করছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আর ওই যে পিছনটা, ওইখানটাতেই আমার বাবার বাড়ি এখন, যে টিনের ঘরটা সেটা। তো বিদায় মুহূর্তটা আসলে কখনোই ভালো লাগে না, তারপরেও যেতে হবে, নিজের ফ্যামিলি, সংসার ওখানে। তো আবার চলে এসে চাঁদপুর লঞ্চ ঘাটে, লঞ্চটাও প্রায় ছেড়ে দিয়েছে। আর এই চির চেনা নদী, নদীর ঘাট, লঞ্চ, এগুলো যতবারই যাই ততবারই মনে হয় যে আমার কাছে নতুন। আমি প্রতিবারই ভিডিও করি, হয়তো শেয়ার করা হয় না, তারপর প্রতিবারই ভিডিও করি, আমার প্রতিবারই মনে হয় যে নতুনের মতো লাগে, এত ভালো লাগে আমি প্রকাশ করতে পারবো না। গতকালকের এক্সপিরিয়েন্স থেকে আমি আজকে কিন্তু নিচে অনেক সিট ছিল, তারপর আমি নিচে বসিনি, একদম তিনতলায় উঠে এখানে জাস্ট মাস্টারের পাশে একটা জায়গায় ওনারা একটা চেয়ার বের করে দিয়েছে, আমি চেয়ারে বসে, বুঝেন, লঞ্চের সামনে চেয়ারে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। আর মাস্টার খুব ভালো ট্রিট দিয়েছে, চাও খাইয়েছে। আর আমি ভিডিওতে দেখাচ্ছি, দেখুন লঞ্চের মধ্যে হিসাবে চাটা কত সুন্দর। আর যেতে যেতে আমি একটা সুন্দর দৃশ্য দেখাই। সূর্য ডুবছিল ততক্ষণে আমরা প্রায় নারায়ণগঞ্জের কাছাকাছি চলে আসছি আমাদের লঞ্চটা নিয়ে। দেখুন সূর্যের যে ডুবন্ত সূর্যের আলো পানিতে পড়ে কি সুন্দর সোনালী রং হয়েছে, কিন্তু আমি যতটুকু বাস্তবে দেখেছি এর কানাকড়িও আসেনি ভিডিওতে। তো এটা দেখতে দেখতে এসে আরেকটু মানে সামনে আসার পরে দেখলাম, যখন আমরা নারায়ণগঞ্জের খুব কাছে চলে আসছি, জাস্ট কচুরির যে ক্ষেতের মতো বলা যায় এর মধ্যে এসে ঢুকেছি। মনে হচ্ছে যে কচুরির উপর দিয়ে আমাদের জাহাজটা চলছে। ঠিক কচুরি পানাগুলোকে কেটে কেটে আমাদের লঞ্চটা সামনে এগিয়ে যাচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে যে সিমেন্ট ফ্যাক্টরিগুলা। বাংলাদেশের মানে অধিকাংশ সিমেন্ট ফ্যাক্টরিগুলো নারায়ণগঞ্জেই, আর এই জন্য নারায়ণগঞ্জের ওয়েদারটাও খারাপ। এখনকার যে ভিডিওটা, এটা জাস্ট লঞ্চ ঘাট থেকে একটু কাছে পৌঁছে গেছি বাসায়। আর আমি গ্রামে যাব, আমার মা বস্তা দিয়ে দিবে না, এটা হতে পারে? আমি একা থাকলেও সে দিবে, অনেক বলে কয়ে রিকোয়েস্ট করে আজকের বস্তাটা ছোট করিয়েছি। সে কি কি দিয়েছে সেটা যদি দেখেন আপনাদের মাথা ঘুরে যাবে। তো এটা দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে না, কারণ এটা দেখালে আপনাদের মাথা ঘুরে যাবে এবং অনেক সময় লাগবে। তো এইটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেবো, সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।